আজকের এই বৃষ্টি বাদল দিনে সর্বপ্রথম দোয়া করছি সেই সমস্ত মানুষের জন্য যারা বৃষ্টি দেখলে তাদের হৃদয়ে আতঙ্ক শুরু হয়। যদিও আমরা বৃষ্টি বিলাস করি, বৃষ্টি নিয়ে আনন্দ করি, উল্লাস করি, কিন্তু প্রান্তিক কিছু মানুষ আছে যারা বৃষ্টি দেখলে কাঁদে, মনটা আটকে ওঠে, ঘর বাড়ি কখন না যেন ঝড়ের কবলে ভেঙে যায়। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমার ভাইদেরকে ক্ষতিকর বৃষ্টি থেকে, পৃথিবীর সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা গত জুমাতে আলোচনা করছিলাম হজ নিয়ে। সম্মানিত মুসলিম কেরাম, কাবা, আজকের যে কাবা আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর বুকে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘট নির্মাণ করা হয়েছে তার নাম হচ্ছে কাবা। এটা হচ্ছে পৃথিবীর সেন্টার। কাবা এটা হচ্ছে পৃথিবীর সেন্টার। আমাদের বাংলাদেশের একটা সেন্টার আছে না, ঢাকাতে গুলিস্তানে 0 পয়েন্ট আছে, পুরো পৃথিবীর একটা সেন্টার আছে এবং সেটি হচ্ছে কাবা। সর্বপ্রথম এই কাবা ছিল। এই কাবার নিচ থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে পুরো পৃথিবীর জমিনটাকে সম্প্রসারিত করেছে। আমাদের যে জমিনটা আমরা দেখতে পাচ্ছি, এই জমিনটা এমন ছিল না। আল্লাহ তাআলা কাবার নিচ থেকে আস্তে আস্তে পুরো জমিনটাকে সম্প্রসারিত করেছে। কাবার ঠিক উপরে আছে বাইতুল মামুর। কাবা হচ্ছে আমাদের কিবলা, আর বাইতুল মামুর এটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ পড়ে। বাইতুল মামুর প্রতিদিন প্রায় 70,000 ফেরেশতা এই বাইতুল মামুর তাওয়াফ করছে, বাইতুল মামুরকে জিয়ারত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এক ফেরেশতা যখন বাইতুল মামুরকে জিয়ারত করে, তাওয়াফ করে, কিয়ামতের আগ পর্যন্ত সেই ফেরেশতা আর বাইতুল মামুরে ঢোকার সুযোগ পায় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা কাবার সিফাত বা কাবার গুণ বর্ণনা করেছেন, কাবার সিফাত বর্ণনা করেছেন। এই কাবাটা হচ্ছে হুদাল লিল আলামিন, পুরো বিশ্বের জন্য হিদায়াত। আল্লাহ তাআলা নিজের গুণ বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা পুরো বিশ্বের রব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত বা গুণ বর্ণনা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্বের রহমত। আর আল্লাহ তাআলা কাবার গুণ বর্ণনা করেছেন হুদাল লিল আলামিন, পুরো বিশ্বের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা দেখতে পাই পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কাবার প্রতি ভালোবাসা আছে। শুধু পৃথিবীর মানুষের বুকে নয়, পৃথিবীর আনাচে কানাচে যে পাখিগুলো দেখতে পান, যে পশুগুলো দেখতে পান, যে গবাদি পশুগুলো দেখতে পান, প্রত্যেকটার হৃদয়ে কাবার ভালোবাসা আছে। এই জন্য আমরা দেখেছি আব্রাহা যখন কাবাকে ধ্বংস করতে চেয়েছে, পাখিরা কাবার প্রেমে উড়াল দিয়ে কাবাকে আব্রাহা থেকে হেফাজত করেছে, ঠিক না? এই জন্য আমরা দেখি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বললেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোট্ট ছোট্ট পিপিলিকা তারা গর্তের মধ্যে কাবার জন্য, কাবার প্রেমের জন্য কাঁদে, কাবাকে একটা নজর দেখার জন্য তারা কাঁদে। সাহিল সে লাগা দে মেরে, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का वो मदीना, या रब दिखा दे मुझे मक्का वो मदीना। আল্লাহু আকবার। ছোট্ট একটা পিপিলিকা কাবাকে দেখার জন্য কাঁদে, কাবাকে একটা বার সামনে আনার জন্য কাঁদে। শুধু পিপিলিকা নয়, পৃথিবীর আনাচে কানাচে যেখানেই মানুষ আছে, যেখানেই প্রাণী আছে, গবাদি পশু আছে, প্রত্যেকটা হায়াওয়ান, প্রত্যেকটা পশু, প্রত্যেকটা পাখি কাবার জন্য কাঁদে। সুবহানাল্লাহ পড়ে। কাবা দেখার জন্য টাকা পয়সা লাগে না, কাবা দেখার জন্য ধন সম্পদ লাগে না, কাবার প্রেম লাগে। আপনার টাকা পয়সা আছে,
কাবার প্রেম নেই, আপনি কাবা দেখতে পারবেন না। আপনার টাকা পয়সা নেই, সম্পদ নেই, কিচ্ছু নেই, কাবার প্রেম আপনার মধ্যে আছে। যে মালিক আপনাকে কাবা দেখাবেন তিনি কে? একটা গোয়াল চেনেন তো? আপনাদের দিকে গোয়ালকে কি বলে? যে গরু রাখে, গরুর দুধ দহন করে, গোয়াল। একজন গোয়ালের ঘটনা আপনাদেরকে শোনাই। ইদ্রিস কান্দালভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনা বর্ণনা করেছেন। তিনি একবার উমরা শেষ করে বসে আছেন, কাবার চত্বরে সালাত আদায় করবেন। এমন সময় তিনি দেখতে পেলেন তার পাশে তার এলাকার একজন গোয়াল আরবদের মতো শেখের মতো সেজে সে কাবার চত্বরে সিজদা করছে। সুবহানাল্লাহ পড়বেন না? ইদ্রিস কান্দালভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তুমি তো একজন গোয়াল, কাবায় আসার মতো সামর্থ্য তোমার নেই, টাকা পয়সাও তোমার নেই, তুমি কিভাবে কাবায় আসলে, কিভাবে তুমি কাবায় পৌঁছালে, একটু আমাদেরকে বলো। ইদ্রিস কান্দালভী রাহমাতুল্লাহ আলাইহির জবাবে গোয়াল বলছে, শুধু আমি কাবায় আসি ব্যাপারটা এমন না, আমার 14 গোষ্ঠী সবাইকে নিয়ে কাবায় চলে আসে। ইদ্রিস কান্দালভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি একা মানুষ, কাবায় আসার মতো শক্তি নেই, সামর্থ্য নেই, তুমি তোমার পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে তুমি কিভাবে কাবায় আসলে বলো। গোয়াল বলতে শুরু করলো, আমি সারাটা জীবন জায়নামাজের মধ্যে নামাজ আদায় করেছি, যখনই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই জায়নামাজে কাবার ছবি দেখতে পাই, রবের কাছে দোহাত তুলে দোয়া করি, মালিক সারা জীবন বুঝি কাপড়ের মধ্যে কাবা দেখাবা, বাস্তবে বুঝি আমাকে কাবা দেখাবা না। হজের সময় চলে আসলো, মনে মনে নিয়ত করলাম কাবায় তো যেতে পারছি না, কিন্তু যারা কাবায় যাচ্ছেন, কাবার মেহমান যারা, আল্লাহর মেহমান যারা, তাদের কিছু খিদমত আমি করি। সেই সময়ে জাহাজের মাধ্যমে মানুষ হজ আদায় করার জন্য যেত। মানুষ যখন, হাজী সাহেবরা যখন হজ আদায় করার জন্য যাচ্ছে, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আপনাদেরকে বলছিলাম গোয়ালের ঘটনা, আপনাদের মনোযোগ কি আছে? সমাজে প্রিয় ভাইরা, গোয়াল চিন্তা করতে লাগলো, কাবায় তো যেতে পারি না, কাবায় যারা যাচ্ছে, বাইতুল্লাহর মেহমান যারা আছে, তাদের একটু সেবা আমি করি, তাদের একটু খিদমত আমি করি। যেখান থেকে হাজী সাহেবদের জাহাজ ছেড়ে দেয় সেখানে তিনি পৌঁছে গেলেন এবং হাজী সাহেবদের খিদমত তিনি শুরু করলেন। হাজী সাহেবদের ব্যাগ লাগেজগুলো তিনি উঠিয়ে দিচ্ছেন, হাজী সাহেবদেরকে ধরে ধরে তিনি জাহাজের মধ্যে নিয়ে যাচ্ছেন, হাজী সাহেবদের সেবা তিনি করছেন। হঠাৎ করে দেখতে পেলেন জাহাজের মধ্যে যিনি কুলি আছেন, যিনি হাজী সাহেবদের মাল সামানাগুলো টানার জন্য কাজ করেন, তিনি হঠাৎ করে মাথা চক্কর দিয়ে ঘুরিয়ে তিনি পড়ে গিয়েছেন। এবার গোয়াল বলতে শুরু করলো, ভাই আপনার গায়ে যে জামাটা আছে সেই জামাটা আমাকে দেন, আপনি একটু বিশ্রাম করেন, একটু রেস্ট করেন, আপনার জায়গায় আমি কাজ করি, মাস শেষে বেতনটা আপনি নেবেন, আমি বেতনের ভাগিদার আমি হব না। সেই কলি তার নিজের জামাটা গোয়ালের গায়ে দিয়ে দিল। এবার গোয়াল কোলের জামাটা পরিধান করে হাজী সাহেবদের ব্যাগগুলো ওঠাতে শুরু করে আবার নিচে নামায়, হাজী সাহেবদের কাপড়গুলো ধুয়ে দেয়, হাজী সাহেবদের জন্য খাবার বানায়। এমন করতে করতে হঠাৎ করে জাহাজটা হজের জন্য রওনা হয়ে গিয়েছে, ঘাট থেকে ছেড়ে দিয়েছে। এবার গোয়াল বনি, যেহেতু জাহাজটা ছেড়েই দিল, আমি আর নামার পাত্র নই, আমাকে রব অবশ্যই কাবায় নিয়ে যাবেন, হজ আমি দেখতে পারবো, কাবা আমি দেখতে পারবো। গোয়াল তিনি একটু লুকানোর চেষ্টা করলেন, জাহাজের মধ্যে কখন যদি ধরা পড়ে যায়, নাবিক যদি ধরা ফেলে, এজন্য তিনি একটু আড়াল হয়ে হাজীদের সেবা তিনি করছেন। এখন একটু এই পাশে যাই, আবার ওই পাশে যায়, হাজীদের কাপড়গুলো ধুয়ে দেয়, চাটা বানিয়ে দেয়, খাবারগুলো বানিয়ে দেয়। এমন করতে করতে যখন জাহাজটা জেদ্দা বন্দরের কাছাকাছি পৌঁছালো, নাবিক তারা ঘোষণা দিয়ে ফেলেছে, হাজী সাহেবরা যারা আছেন
সবাই ইহরাম বেঁধে ফেলেন, তাকবীর পড়তে শুরু করেন। এই তো অল্প সময় পরেই তো আমরা মক্কায় চলে আসবো, আপনারা কাবা দেখতে পারবেন। গোয়াল এবার চিন্তা শুরু করলো, আমার তো কোনো ভিসা নাই, কোনো পাসপোর্ট নেই, কোনো ডকুমেন্টস নাই। আমার ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া তো আমি কোনোভাবেই মক্কায় প্রবেশ করতে পারবো না। কিন্তু এত দূর পর্যন্ত আসলাম, এত দূর পর্যন্ত এসে আমি গোয়াল পিছনে ফিরে যাব, ব্যাপারটা তো হতে পারে না। আমাকে অবশ্যই কাবা দেখতে হবে। আমি আল্লাহর নাম নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছি, সমুদ্রে ঝাঁপ দিয়েছি। সাঁতার কাটতে কাটতে একটা কিনারায় চলে আসলাম। এসেই দেখতে পেলাম একটা বাড়ি আছে, সেই বাড়িতে একটা শিশু কান্না করে। আমি একটু খোঁজ করতে শুরু করলাম, সেই বাড়িতে শিশুটা কেন কান্না করে। হঠাৎ দেয়ালের পাশ দিয়ে একটু দেখতে পেলাম শিশুর মা মারা গিয়েছে, শিশুটা খাবারের জন্য কান্না করছে। বাড়িতে একটা গরু আছে, কিন্তু যে মালিক আছেন তিনি দুধ দোহান করতে পারে না। এবার গোয়াল তিনি হাঁটি হাঁটি পা পা করে ভয়ে ভয়ে সেই মালিকের কাছে গেলেন। মালিকের কাছে গিয়ে বলতে শুরু করলেন, আপনার যে গরুটা আছে সেই গরুটার দোহন করে, দুধ দোহন করে আমি আপনার কাছে দুধ দিতে পারি। মালিক বলে, এর চেয়ে বড় ইহসান তো আমার কিচ্ছু হতে পারে না। এবার গোয়াল সেই গরুটাকে দোহন করে দুধগুলো মালিকের কাছে নিয়ে গেল। মালিক যখন দুধগুলো পেয়েছে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে, আনন্দিত হয়ে গিয়েছে। এবার গোয়ালকে বলে, গোয়াল তোমার কি লাগবে বলো। গোয়াল বলে, আমার কিচ্ছু লাগবে না, একটা বারের জন্য আমি কাবা দেখতে চাই। মালিক বলে, তুমি তো এইভাবে কাবা দেখতে পারবে না, তোমার ভিসা লাগবে, তোমার যা কিছু লাগে আমি দেব, তুমি আমার কাছে থাকো। তোমার মতো একজন গোয়াল তো আমার দরকার। আমার ছেলেটা তো কান্না করে ক্ষুধার জন্য, আমি তো দুধ দহন করতে পারি না, তোমার জন্য তোমার মতো একটা গোয়াল আমার দরকার। গোয়াল বলে, না না, আমি কাবা দেখার পরে আমি আমার পরিবারের কাছে চলে যাব। মালিক বলে, তোমার পরিবারের মধ্যে কে কে আছে? গোয়াল বলে, স্ত্রী আছে, সন্তান আছে, বাবা আছে, মা আছে। মালিক বলে, তোমার টেনশনের কোনো কারণ নাই। পরবর্তী যে জাহাজ তোমার এলাকা থেকে আসবে, কাগজপত্র যা লাগে সব কিছু দিয়ে আমি তোমার পরিবারকে মক্কায় নিয়ে আসব। তুমি শুধু আমার কাছে থাকো, তোমার মতো একটা গোয়াল আমার দরকার। এবার গোয়াল ইদ্রিস কান্দালভি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হুজুর আমাকে শুধু সেই মালিক মক্কায় নিয়ে আসে নাই, মক্কাতে একটা গরুর ফার্ম আছে, সেই গরুর ফার্মের ম্যানেজার আমাকে বানিয়েছে। শুধু আমাকে নয়, আমার পুরো পরিবারকে সেই মালিক মক্কায় নিয়ে এসেছে। একজন গোয়াল, কাবার প্রেম আছে, কাবার ভালোবাসা আছে, কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, কাবার প্রেম আছে। কাবার প্রেম থাকার কারণে যে মালিক সেই গোয়ালকে মক্কায় একটা গরুর ফার্মে ম্যানেজার বানিয়েছেন, তিনি কে? এটা তো আমি সেই অনেক আগেকার ঘটনা আপনাদেরকে বললাম। গত সপ্তাহের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। লিবিয়ান একজন যুবক, তার নাম হচ্ছে আমের। তিনি হজ আদায় করার জন্য ইহরাম বেঁধে ফেলেছেন, নিয়ত করে ফেলেছেন হজে যাব। তিনি যখন এয়ারপোর্টে এসেছেন, তার একটা নামের সমস্যার কারণে তিনি আর ইমিগ্রেশন পাস করতে পারেন নাই। নামের সমস্যা আমাদের সমাজে কম না বেশি? আমাদের আইডি কার্ডে নাম হচ্ছে ফরহাদ হুসাইন, সার্টিফিকেটে নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ, আর আমাদের পাসপোর্টের নাম হচ্ছে শুধু ফরহাদ। ঝামেলা কম না বেশি? এ আমের নামের জটিলতার কারণে তিনি ইমিগ্রেশন পাস করতে পারলেন না। এতক্ষণ সময় বিলম্বিত হয়ে গেল যে বিমানের পাইলট তিনি তার বিমানের মেইন দরজাকে বন্ধ করে ফেলেছে। এমন সময় আমের নামের যে জটিলতা ছিল সেটা কেটে গিয়েছে, কিন্তু এবার পাইলট বলছেন, না, একজন যাত্রীর জন্য আমি আমার বিমানের দরজা খুলতে পারবো না। পাইলট বিমানকে নিয়ে, হজের যাত্রী যারা ছিলেন তাদেরকে নিয়ে উড়াল দিয়ে সৌদির পথে রওনা হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে বিমানের যান্ত্রিক কিছু সমস্যা হয়েছে, বিমান উঠতে পারছে না। এমন সময় পাইলট সিদ্ধান্ত নিলেন, আবার বিমানকে নিয়ে বিমানবন্দরে চলে আসলেন। কিন্তু এবারও আমেরকে বিমানে উঠাতে পাইলট রাজি হলেন না। তিনি বলছেন যে, না, একজন যাত্রীর জন্য আমি আর বিমানের দরজা খুলতে পারবো না। তিনি বিমানের সমস্যা দূর করলেন, আবার হজ যাত্রীদেরকে নিয়ে সৌদির পথে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার বিমানের একই সমস্যা। এবার পাইলট ঘোষণা করলেন যে হজ যাত্রীকে আমি এয়ারপোর্টে রেখে এসেছি আমেরকে যতক্ষণ পর্যন্ত আমি বিমানে না নিব, আমি পাইলট বিমান আর উড়াবো না। সেই পাইলট বিমানকে নিয়ে আবার এয়ারপোর্টে এসেছেন, আমেরকে বিমানে তুলেছেন। এরপরে বিমান সবাইকে নিয়ে হজের জন্য রওনা হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, কাবার প্রেম যদি হৃদয়ে থাকে, কাবার ভালোবাসা যদি হৃদয়ে থাকে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ওসিলায়
আপনাকে যে মালিক কাবায় নিয়ে যাবেন তিনি কে? কাবার প্রেম হৃদয়ে লালন করেন, কাবার প্রেম হৃদয়ে ধারণ করেন। এই জন্য সব সময় কাবার জন্য প্রেম প্রকাশ করা দরকার, কম না বেশি। ইয়া রাব্বে মুস্তাফা তু মুঝে হাজ পে বোলা, आके मैं देख लो आँख से काबा तेरा, या रब्बे मुस्तफा तो मुझे हज पे बोला, आके मैं देख लो आँख से काबा तेरा। चिल्लाए पड़े ना आमीन। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলো কাবা দেখার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, শুধু কাবার প্রেম হৃদয়ে থাকলে হবে না। রব্বুল আলামিন যেভাবে আপনাকে কাবায় যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন ঠিক সেভাবেই করতে হবে। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন আরেক মানুষের টাকা মেরে দিয়ে হজে যায়, সুদ খায়, সুদের টাকা দিয়ে হজে যায়, ঘুষ খায়, ঘুষের টাকা দিয়ে হজে যায়, ব্যবসায় চিটিং করে বাটপারি করে সেই বাটপারির টাকা দিয়ে হজে যায়। এমন মানুষ তো চট্টগ্রামে নাই। একটা হজ কাফেলার ঘটনা আপনাদেরকে শুনাই। সহজ কাফেলার মধ্যে 10 জন হজ যাত্রী ছিল। তারা যখন মক্কার পথে রওনা হয়ে গিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে একজন হজ যাত্রী তিনি ইন্তেকাল করলেন। অন্যান্য যে সাথী ভাইরা ছিলেন তারা কবরটাকে খুললেন, দাফন করবেন। কিন্তু সেই মাইয়িতের জন্য যেখানে কবরটাকে খোলা হয় সেখানেই বিশাল একটা আজদাহা সাপ বের হয়ে যায়। এক জায়গায় খোঁড়ে সেখানেও সাপ, আরেক জায়গায় চলে যায় সেখানে কবর খোঁড়ে সেখানেও বিশাল একটা সাপ দেখা যায়। এভাবে আস্তে আস্তে কয়েকটা জায়গায় কবর খোঁড়ে প্রত্যেকটা জায়গাতেই বড় একটা সাপ বের হয়ে যায়। পাশের কাফেলাতে ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন সেই সাহাবী যিনি হাজীদের মধ্যে, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি তিনি কোরআন বুঝতেন। হজের অন্যান্য সাথী যারা ছিলেন তারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর এমন এমন ব্যাপার, তার জন্য যেখানে কবর করা হয় সেখানে বড় একটা সাপ বের হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই তার কোনো একটা পাপের ফল। যেভাবে আছে সাপের সঙ্গে তোমরা মাইয়িতকে দাফন করে দাও। বিশাল একটা সাপের সঙ্গে হাজী সাহেবকে দাফন করে ফেলা হলো। অন্যান্য সাথী ভাইরা যারা ছিলেন তারা হজ আদায় করলেন। হজ আদায় শেষ করার পরে যখন বাড়ির থেকে রওনা হবেন সেই মাইয়িতের বাড়িতে চলে গেলেন। মাইয়িতের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে প্রশ্ন করলেন, বোন বলো তো দেখি, তোমার স্বামী ইন্তেকাল করেছে, যেখানে কবরটা খুঁড়ি সেখানে বিশাল একটা সাপ বের হয়ে যায়। বোন বলো দেখি, তোমার স্বামীর জীবনে কোনো অপরাধ ছিল নাকি, কোনো পাপ ছিল নাকি? বোন বলে, কতবার বলেছি ব্যবসায়িক পার্টনারের টাকা মেরে দিও না, কতবার বলেছি ব্যবসার মধ্যে কাউকে ধোকা দিও না। আমার স্বামী ব্যবসায়িক পার্টনারের টাকা মেরে দিয়ে সেই টাকা দিয়ে হজ আদায় করার জন্য যাচ্ছিলেন। হতে পারে আল্লাহ তাআলা আমার স্বামীকে তার একটা শাস্তি দিয়েছেন। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। আরেকটা হজের কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে একজন হাজী সাহেব তিনি ইন্তেকাল করলেন। অন্যান্য সাথী যারা ছিলেন তাদের কাছে কোনো কোদাল নেই যে কোদাল দিয়ে কবরটাকে খুঁড়ে সেখানে হাজী সাহেবকে দাফন করতে পারেন। পাশের বাড়িতে চলে গেলেন, একজন বুড়িমার কাছে গিয়ে বললেন, মা আপনার কাছে কি কোদাল আছে নাকি, কোদালটা দেন, আমাদের একজন সাথী ভাই মৃত্যুবরণ করেছেন, তাকে দাফন করতে হবে। মা বললেন, কোদাল তো আছে, তোমাকে দিতে পারি, শর্ত হচ্ছে অবশ্যই তোমাকে কোদালটা ফেরত দিতে হবে। অন্যান্য সাথী যারা ছিলেন তারা বললেন, হ্যাঁ অবশ্যই কোদালটা ফেরত দিব। কোদালটা নিয়ে হাজী সাহেবের জন্য কবরটা খুঁড়লেন, হাজী সাহেবকে দাফন করলেন, ভুলে সেই কোদালটাকে কবরের মধ্যে রেখে চলে আসলেন। যখন দাফন শেষ হয়ে গিয়েছে অন্যান্য সাথী ভাইয়েরা বলতে শুরু করলেন, না না অবশ্যই তো কোদালটা ফেরত দিতে হবে। তারা আবার সেই কবরটাকে খুঁড়লেন। কবরটাকে খোঁড়ার পরে সর্বপ্রথম যে বাস্তব চিত্র দেখেছেন তারা বিশ্বাস করতে পারছেন না। কবরটা খোঁড়ার পরে তারা দেখতে পেলেন বিশাল এক আজদাহা সাপ সেই মাইয়িতকে পেঁচিয়ে ধরে আছে। তারা ভয়ে আর সেই কোদালটা উঠাতে পারলেন না। বুড়ি মাকে বললেন, মা এমন এমন ব্যাপার, আপনার কোদালটা আমরা সবাই মিলে টাকা জমা করে কিনে দিতে চাই। বুড়ি মা বললেন, লাগবে না। অন্যান্য সাথী যারা ছিলেন তারা হজ আদায় করলেন। বাড়িতে যখন চলে আসবেন যাওয়ার পথে সেই মাইয়িতের বাড়িতে চলে গেলেন। মাইয়িতের বাড়িতে গিয়ে বললেন, বোন আপনার স্বামীর কি কোনো বদ আমল আছে নাকি,
কোনো পাপ আছে নাকি, কোনো অন্যায় আছে নাকি? আপনার স্বামী যখন মৃত্যুবরণ করেছে, কবরের মধ্যে দাফন করেছি, বিশাল একটা আজদাহা সাপ আপনার স্বামীকে পেঁচিয়ে ধরে আছে। আমরা ভয়ে তো সে আপনার স্বামীর কাছে যেতে পারি নাই। এবার সেই বোন তার স্ত্রী মুখটা ফুটে বলতে শুরু করলেন, কতবার বলেছি কখনো ব্যবসার মধ্যে কাউকে ধোঁকা দিও না। আমার স্বামী পণ্যগুলোকে বাড়ির মধ্যে এনে পানিতে ভিজিয়ে রাখতো যেন ওজনটা বেড়ে যায়। আমার স্বামী মানুষকে ধোঁকা দিত, মানুষকে প্রতারণা করত, মানুষকে ঠকাতো, ব্যবসার মধ্যে মানুষকে ঠকি ব্যবসা করত। কতবার বলেছি এক বেলা না খেয়ে থাকবো, এরপরও তুমি এমন কাজ করো না। আমার স্বামী বলতেন, এমন কাজ না করলে তো বড় লোক হওয়া যায় না, এমন মানুষকে ধোঁকা না দিলে, বাটপারি না করলে, চিটিং না করলে তো ওজন বেড়ে যাবে না, দাম তো কম পাবো। লবণ দিয়ে ভাত খেতে হবে, ডাল দিয়ে ভাত খেতে হবে। কতবার বলেছি লবণ দিয়ে ভাত খাবো, ডাল দিয়ে ভাত খাবো, এরপরও চিটিং করো না, বাটপারি করো না। কিন্তু আমার স্বামী তো আমার কথা শুনে নেই। হয়তো রব্বুল আলামিন আমার স্বামীকে তার শাস্তির পর্যাপ্ত শাস্তি দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কখনো মানুষের সঙ্গে ধোঁকাবাজি করবেন না, কখনো মানুষকে ব্যবসায়ী পার্টনারকে কখনো ঠকাবেন না, কখনো মানুষকে ওজনে কম দিবেন না, কখনো মানুষকে জুলুম করবেন না, কখনো মানুষের সঙ্গে মিথ্যা কথা বলবেন না। যদি আমরাও মিথ্যে কথা বলি, মানুষের সঙ্গে জুলুম করি, চিটিং করি, বাটপারি করি, আমাদের জন্য এই দুইজন হাদিস সাহেবদের মতো কঠিন শাস্তির ব্যবস্থা যেই মালিক করে রেখেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমার কথাগুলো যারা শুনছেন, আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। জিলহজ মাসের পবিত্র দিনগুলো চলছে, দুই হাত উপরের দিকে তোলেন, সবাই দুই হাত উপরের দিকে তোলেন, রবের কাছে তাওবা করছি। সবাই আওয়াজ করে বলছে, মালিক আর কখনো মিথ্যে কথা বলবো না, আর কখনো মানুষকে ঠকাবো না, আর কখনো মানুষের সঙ্গে ধোঁকাবাজি করবো না, কখনো মানুষের উপরে জুলুম করবো না, কখনো মানুষকে ঠকাবো না, ব্যবসায়িক পার্টনারকে কখনো জুলুম করবো না। আল্লাহ তাআলা আমাদের এই তাওবাকে কবুল আমরা পড়ি, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, জীবন তো চলেই যাচ্ছে, এভাবেই জীবন চলে যাবে। দেখার বিষয় হচ্ছে আপনার জীবনটা কিভাবে যায়। এই জন্য আমরা সব সময় ইসলামের সঙ্গে থেকে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করবো। আমরা পড়ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে হজ অনেক হাজি সাহেবরা বাংলাদেশ থেকে ফ্লাই করে মক্কায় চলে যাচ্ছেন, হজের কিছু শিক্ষা আপনাদের সাথে শেয়ার করছিলাম। গত জমাতে আমি কিছু শিক্ষা আপনাদের সাথে বলছিলাম, তার মধ্যে একটা আমরা শিক্ষা বলেছিলাম, হাজি সাহেবরা যেভাবে সেলাইবিহীন দুটুকরা কাপড় পরিধান করে পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে ফ্লাই করে মক্কায় চলে যায়, ঠিক একইভাবে আমাদেরকেও একটা সময় এমন আসবে, আমাদেরকেও কাফনের কাপড় পরিধান করে, সেলাইবিহীন কাপড় পরিধান করে পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে আমাদেরকেও কবরের বাসিন্দা হতে হবে। হজের 2 নম্বর শিক্ষা বলেছিলাম, যেভাবে হাদিস সাহেবরা লাগেজগুলো গুছিয়ে নেয়, ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে নেয়, আমাদেরকেও কবরের জন্য আমাদের মাল সামানা গোছাতে হবে। 3 নম্বর শিক্ষা আমি বলেছিলাম, হাদিস সাহেবরা যেভাবে আওয়াজ করে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, যেভাবে হাদিস সাহেবরা ঘোষণা করে, মালিক আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই, ঠিক এভাবেই আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর বলেছিলাম, হজ আমাদেরকে মুষ্টিবদ্ধ বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ আন্দোলন করতে শেখায়। হজের 5 নম্বর শিক্ষা হলো, ইহরাম অবস্থায়, ইহরামের বাহিরে যে কাজগুলো আপনার জন্য হালাল, যখন আপনি ইহরাম পরিধান করে ফেলেছেন, যখন আপনি হজে নিয়ত করে ফেলেছেন, তখন হালাল কাজগুলো আপনার জন্য হারাম হয়ে যায়। যেভাবে একজন হাজী সাহেব যখন ইহরাম বেঁধে ফেলেন, ইহরাম বাঁধার বাহিরে আপনি চুল কাটতে পারেন, চুলগুলো মাথাগুলোকে নেড়া করতে পারেন, কিন্তু আপনি যখন ইহরাম বেঁধে ফেলবেন আপনি চুল কাটতে পারবেন না, মাথা নেড়া করতে পারবেন না। ইহরাম বাঁধার পরে আপনি আপনার নখগুলোকে কাটতে পারবেন না। ইহরাম বাঁধার পরে আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন না।
ইহরাম বাঁধার পরে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, অন্য কারো বিবাহের ওকালতিও করতে পারবেন না। ইহরাম বাঁধার ফলে আপনি আপনার স্ত্রীর কাছাকাছি হতে পারবেন না। এই জন্য হজের 5 নম্বর শিক্ষা হচ্ছে ইহরাম অবস্থায় রবের সন্তুষ্টির জন্য হালাল কাজগুলো আমাদের জন্য হারাম হয়ে যায়। সুতরাং আমাদের প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে সমস্ত হারাম এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। হজের 6 নম্বর শিক্ষা হলো হাজী সাহেবরা যেভাবে কাবার চত্বরে তাওয়াফ করতে থাকে, ঠিক এভাবে কিয়ামতের ময়দানে মানুষ দিশাহারা হয়ে ঘুরতে থাকবে। সুতরাং আমাদেরকে সেই কঠিন ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। 7 নম্বর শিক্ষা হলো মুজদালিফায় গিয়ে হাজী সাহেবরা দোয়া করে এক আল্লাহর কাছে, মিনায় গিয়ে হাজী সাহেবরা দোয়া করে মুলতাজামে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুলতাজামটা ধরে ধরে হাজী সাহেবরা দোয়া করে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো প্রান্তে যা কিছুই লাগবে এক রবের কাছ থেকে চেয়ে নিতে হবে। আওয়াজ করে বলেন তিনি কে? 8 নম্বর শিক্ষা হলো আমাদের জন্য যে মালিক জমজমের পানি রেখে দিয়েছেন, আওয়াজ করে বলেন তো দেখি তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম। পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম পানির নাম হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বললেন, ইন্নাহা মুবারাকা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকুমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন জমজমের পানিতে বরকত দিয়েছেন। আমরা যে পানিগুলো পানি পান করি, সুপেয় পানি পান করি, এই পানি পান করার ফলে শুধু আমাদের তৃষ্ণা মিটে, পিপাসা মিটে, কিন্তু আপনি যখন জমজমের পানি পান করবেন আপনার তৃষ্ণাও মিটবে, আপনার ক্ষুধাও মিটে যাবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই জমজমের পানির মধ্যে যে মালিক শেফা রেখে দিয়েছেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাউ জামজাম লিমা শুরিবা লাহ। আপনি জমজমের পানি যেই নিয়তে পান করবেন, যে উদ্দেশ্যে পান করবেন, আপনার উদ্দেশ্যকে যেই মালিক পূরণ করবেন তিনি কে? হাজী সাহেবরা যখন মক্কাতে যায় এই জন্য জমজমের পানি নিয়ে আসার দরকার আছে না নেই? আমাদের অনেক আত্মীয় স্বজন হজে যাচ্ছে, তাদেরকে আমরা বলে দেবো অবশ্যই তোমরা জমজমের পানি নিয়ে আসবে। এটা শুধু আমরা বলে দেবো, ব্যাপারটা এমন নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মক্কায় আসতেন তিনি জমজমের পানি নিয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় আসতেন, হজে আসতেন, তিনিও জমজমের পানি নিয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী গো, জমজমের পানি যখন পান করব আমাদের আদবটাকে কিভাবে জমজমের পানি পান করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা শারিবতা, যখন তোমরা জমজমের পানি পান করবে, ফাস্তাকবিলিল কিবলা, 1 নম্বর কিবলার দিকে ফিরে যাবে। 2 নম্বর তোমরা আল্লাহর নাম নিয়ে শুরু করবে, বিসমিল্লাহ পড়বে। 3 নম্বর তোমরা 3 নিঃশ্বাসে খাবে, 1 নিঃশ্বাসে পান করবে। 4 নম্বর পেট ভরে পান করবে। 5 নম্বর যখন তোমরা জমজমের পানি পান করেছো তোমরা এক রবের শুকরিয়া জ্ঞাপন করবে। আওয়াজ করে বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আয়াতা মা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন। মুমিনদের মাঝে আর মুনাফিকদের মাঝে সবচেয়ে বড় পার্থক্যকারী হলো মুনাফিকরা কখনো জমজমের পানি পেট ভরে খায় না, আর মুমিন যারা আছে তারা যখন জমজমের পানি পায় তারা কখনো পেট ভরে খাওয়া তারা কখনো ছাড়ে না। ঠিক কিনা? জমজমের পানি যখনই পাইবেন নবীজি বলেছেন পেট ভরে পান করবেন, পেটটা ভরে পান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজিকে বললাম, নবী জমজমের পানি যখন পান করব কোনো দোয়া কি আছে? একটা দোয়া শিখিয়ে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমজমের পানি পান করার আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আমার ভাইরা যারা জমজমের পানি পান করবেন এই দোয়াটি পড়ে পান করবেন। নবীজি শিখিয়েছেন, জমজমের পানি পান করেছেন, পানি পান করার পরে কিছু পানি নিজের মাথাতেও ঢালবেন, এমনটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। পারবেন তো ইনশাআল্লাহ? সমাজপ্রিয় ভাইরা, আমরা যে পানিগুলো পান করি, ড্রিঙ্কিং ওয়াটার বা সুপেয় পানি, জমজমের পানির মধ্যে পার্থক্য কোথায়? একটা কম্প্যারিজন আমরা দেখি। আমরা যে পানি পান করি সুপেয় পানি, এই সুপেয় পানির মধ্যে আল্লাহ তাআলা 20 থেকে 70 মিলিগ্রাম ক্যালসিয়াম রেখেছেন, আর জমজমের পানিতে আল্লাহ তাআলা 100 মিলিগ্রাম ক্যালসিয়াম রেখেছেন। একজন সুস্থ মানুষ
সে যদি সুস্থ থাকতে চায় প্রতিদিন তাকে 800 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। আর 1 লিটার জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা 100 মিলিগ্রাম ক্যালসিয়াম রেখে দিয়েছে। আমরা যে সুপেয় পানিগুলো পান করি, এই সুপেয় পানির মধ্যে আল্লাহ তাআলা 5 থেকে 30% মিলিগ্রাম 5 থেকে 30 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আল্লাহ তাআলা রেখেছেন। আর জমজমের পানিতে আল্লাহ তাআলা 42 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম রেখে দিয়েছে। আমরা যে সুপেয় পানি পান করি, এই সুপেয় পানির মধ্যে আল্লাহ তাআলা 0.7 মিলিগ্রাম ফ্লোরাইড রেখেছেন। আর আমাদের জমজমের পানিতে আল্লাহ তাআলা 0.74 মিলিগ্রাম ফ্লোরাইড রেখে দিয়েছে। আমরা যে সুপেয় পানি পান করি, এই সুপেয় পানির মধ্যে অনেক সময় সীসা পাওয়া যায়, পারদ পাওয়া যায়, আর্সেনিক আছে না নেই? কিন্তু আজ পর্যন্ত জমজমের পানিতে কখনো আর্সেনিক, সীসা বা পারদ পাওয়া যায় নাই। আল্লাহু আকবার। জমজমের পানি, কিছু কিছু গবেষণা তারা বলছেন জমজম ওয়াটার ইজ ফ্রি ফ্রম মাইক্রোবিয়াল কন্টামিনেশন। অনেক সময় আমাদের পানিগুলো জীবাণু আক্রান্ত হয়, ছত্রাক আছে না নেই? জমজমের পানিতে কখনো জীবাণু আক্রান্ত করতে পারে না, জীবাণু কখনো পাওয়া যায়নি, এবং জমজমের পানিতে কখনো ছত্রাক পাওয়া যায় না। আমরা যেই পানিগুলো ব্যবহার করছি, এক গবেষণায় দেখা গিয়েছে আপনারা যখন গাছ লাগাচ্ছেন, গাছের মধ্যে জমজমের পানি ঢালবেন, সেই গাছটা খুব দ্রুত বেড়ে যায়, খুব দ্রুত বড় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক গবেষণা তারা বলছেন some studies have explored the potential anti-cancer properties of Zamzam water. কিছু কিছু গবেষণা তারা দেখিয়েছেন জমজমের পানিতে আল্লাহ তাআলা অ্যান্টি ক্যান্সার বা ক্যান্সার প্রতিরোধক কিছু উপাদান তারা পেয়েছেন। তার মানে একজন ক্যান্সার আক্রান্ত মানুষ সে যখন জমজমের পানি পান করবে, বর্তমান বিজ্ঞান জানাচ্ছে আল্লাহ তাআলা তাকে ক্যান্সার রোগ থেকে ভালো করে দেন। অনেকে ডায়াবেটিসের রোগী আছেন, বর্তমান গবেষণা তারা বলছেন, বর্তমান সায়েন্স বলছে যারা ডায়াবেটিসের রোগী আছেন জমজমের পানি পান করবেন। যারা বিভিন্ন রোগে আক্রান্ত আছেন, শারীরিক রোগে আক্রান্ত আছেন, জমজমের পানি পান করবেন। জমজমের পানির মধ্যে যেই মালিক শিফা রেখে দিয়েছেন, যেই মালিক ঔষধ রেখে দিয়েছেন, আওয়াজটা বলেন তো তিনি কে? আমাদের সমাজে একটা মিসকনসেপশন আছে, একটা ভুল ধারণা আছে। হাদিস সাহেবরা যখন হজে যান তারা জমজমের পানি নিয়ে আসেন, কমপক্ষে 5 লিটার পানি নিয়ে আসেন। এখন মনে হয় 5 লিটারে আনা যায় বা 10 লিটার আনা যায়। এখন 5 লিটার পানি নিয়ে এসেছেন, এলাকায় তো মানুষের অভাব নেই, আত্মীয় স্বজন তো অনেক, কয়জনকে দিবেন? এবার কি করে, একটা বোতলের মধ্যে কিছু জমজমের পানি ঢালে আর নিজের কলের কিছু পানি সেই বোতলের মধ্যে ঢালে। আছে সমাজে আছে। মনে রাখবেন জমজমের পানিতে অন্য পানি ঢাললে কিন্তু সেটা জমজমের পানি হওয়া যায়। জমজমের পানি জমজমের পানি, জমজমের পানিতে অন্য পানি ঢাললেন সেটা জমজমের পানি হবে? সুতরাং আপনি আপনার আত্মীয়কে আধা বোতল দেন, হাফ লিটার দেন, 250 মিলি দেন, জমজমের পানি দেন, অন্য কোনো পানি সেখানে মিশানো যাবে? সমুদ্রপ্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জমজমের পানি মুসলমানদের জন্য এক মহা নিয়ামত হিসেবে রেখে দিয়েছেন। হজের 9 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা হজরে আসওয়াদ রেখে দিয়েছে। এই হচ্ছে সেই হজরে আসওয়াদ, যে হজরে আসওয়াদকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন, এবং এই হজরে আসওয়াদ ছিল দুধের চেয়ে সাদা। আমাদের গুনাহগুলো শোষণ করতে করতে এই হজরে আসওয়াদ কালো হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের আগে, কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের অক্ষরগুলোকে উঠিয়ে নেবেন এবং এই হজরে আসওয়াদটাকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। হজের 10 নম্বর শিক্ষা হলো মিনাতে গিয়ে যেভাবে হাজী সাহেবরা কুরবানি করেন, ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে রবের সন্তুষ্টির জন্য আমাদের প্রিয় জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হবে। হজের 11 নম্বর শিক্ষা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বছরের মধ্যে 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাসের নাম কি? রমাদান। আওয়াজ করে বলেন শ্রেষ্ঠ মাসের নাম কি? আবার বছরের মধ্যে 365 দিন আছে, 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম রাতের নাম কি? লাইলাতুল কদর। আবার নবীজি বললেন 365 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে আরাফার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফদলুল আইয়ামি ইয়াউম আরাফা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে আরাফার দিন, যেটা আমাদের আগামী 5 তারিখে আসতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আরাফার দিন হচ্ছে সেই আরাফার দিন, যেই দিন আল্লাহ তাআলা
ইসলামটাকে আমাদের উপরে পরিপূর্ণ করেছেন। আরাফার দিন হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আরাফার দিন হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ তাআলার কাছে বান্দা যখন দুহাত তুলে চায়, বান্দার কোনো চাওয়াকে মালিক কখনো ফিরিয়ে দেয় না। আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় দিন। আরাফার দিন কি কি ইবাদত আমরা করতে পারি? এক নম্বর ইবাদত হচ্ছে আরাফার দিন অবশ্যই আমরা সিয়াম পালন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার বিপত্তি বাজে কোথায়? যেই দিন সৌদি আরবে আরাফার দিন, সেই দিন আমাদের এখানে 8 তারিখ, আবার যেই দিন আমাদের এখানে 9 তারিখ, আরাফার দিন তো 9 তারিখ হয়। আমাদের এই বাংলাদেশে যখন 9 তারিখ, সৌদি আরবে তখন 10 তারিখ ঈদুল আজহা চলে আসে। এখন সিয়াম পালন করব, কোন দিন পালন করব? সৌদি আরবের অনুসারে নাকি বাংলাদেশের অনুসারে? প্রশ্ন আছে না নেই? এইটার সম্পত্তি বা নিষ্পত্তি করার জন্য আমরা এইভাবে বলে থাকি, আপনি 8 তারিখেও সিয়াম পালন করবেন, 9 তারিখেও সিয়াম পালন করবেন। এই 2 দিন আপনি সিয়াম পালন করবেন। আপনার সিয়ামটাকে যে মালিক কবুল করবেন তিনি কে? আরাফার দিনের 2 নম্বর আমল হচ্ছে বেশি করে জিকির করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখিয়েছেন, আপনারা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিন এই জিকিরটা সবচেয়ে বেশি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর শিখিয়েছেন আদ-দুআ, দোয়া করবেন। আপনি যখন আরাফার দিন দুহাত তুলে দোয়া করছেন, আপনার দোয়াটাকে আরাফার ময়দানে হাদিস সাহেবরা যারা দোয়া করছেন তাদের দোয়ার সঙ্গে মিশিয়ে রব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল করে নেয়। 4 নম্বর আমল হচ্ছে আরাফার দিন বেশি করে তাকবীর পড়বেন। কার? আওয়াজ করে পড়েন, তাকবীর পড়বেন কার? আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত প্রিয় ভাইরা, এই 4টি আমল আরাফার দিন আমরা করতে চাই পড়ে ইনশাআল্লাহ। হজের 12 নম্বর শিক্ষা হচ্ছে আমরা 2 সালাতের মাঝে, যখন হাদিস সাহেবরা হজ আদায় করতে যান, 2 সালাতকে একত্রিত করতে হয়। আরাফার ময়দানে জোহরের সালাত এবং আসরের সালাত একসাথে পড়তে হয়, জমা বাইনা সালাতাইন। আবার মুজদালিফায় গিয়ে আয়েশার সালাত এবং মাগরিবের সালাত একসাথে পড়তে হয়। এখান থেকে শিক্ষা হচ্ছে আমাদেরকে আল্লাহর বিধানগুলো সেভাবেই মানতে হবে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মানতে বলেছেন। আমাদের নিজস্ব পদ্ধতি বা নিজস্ব বানোয়াট অনুযায়ী আল্লাহর ইবাদত করলে চলবে। হজের এরপরে শিক্ষা হচ্ছে আমরা যারা হজে যাচ্ছেন, হাদিস সাহেবরা 3টা জায়গায় 21টি পাথর নিক্ষেপ করে। এখান থেকে শিক্ষা হচ্ছে শয়তানকে পাথর নিক্ষেপ করার মানে হচ্ছে জীবনের প্রত্যেকটা প্রান্তে আমাদেরকে অবশ্যই শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার দরকার, কম না বেশি। প্রশ্ন আসে হজ আমরা কয়বার করব? হজ একবার করা ফরজ। প্রশ্ন আসে হজ কি আগে করব নাকি পরে করব? আমার কাছে এখন হজের টাকা আছে, আপনার বয়স 20 বছর, হজ কি এখনই করবেন নাকি বৃদ্ধ বয়সে করবেন? অবশ্যই তাআজ্জালু ইলাল হজ, যখনই আপনার সামর্থ্য আসবে তখনই আপনি হজ আদায় করবেন। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, মেয়েকে না বিয়ে দিয়ে কিভাবে হজে যাই। আবার কিছু কুসংস্কার আছে বৃদ্ধ বয়সে হজ আদায় করতে হয়। এখন তো আমাদের হজের নিয়মটা হচ্ছে বুড়ারা যাবে, যারা বৃদ্ধ বাবা আছেন তারা হজে যাবে। হজ কি বৃদ্ধ বাবাদের জন্য? না, হজের এমন কিছু আহকাম আছে যেটা বৃদ্ধ বাবাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য যারা যুবক ভাইরা আছেন, সামর্থ্য হলে যুবক বয়সে গিয়ে হজ আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদের জন্য হজ আদায় করা হচ্ছে জিহাদ। আবার নবীজি বললেন যারা হজ আদায় করবে, যারা উমরা আদায় করবে, তারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে যায়। নবীজি বলেছেন যারা হজ আদায় করতে গিয়ে মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে তারা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে হজ মাবরুর, কবুল হজ আমাদের কপালে লিখে দিন, আমাদের নসিবে লিখে দিন, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, সামনেই তো আমাদের কোরবানি। আমরা যতদূর আন্দাজ করতে পারছি আগামী 7 তারিখ, তার মানে আগামী শনিবার আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। কোরবানি যখন এসেছে, কোরবানির মাসলা মাসাইল আমাদের জানার দরকার, কম না বেশি। আমাদের কাছে 50টি মাসআলা এমন আছে যে 50টি মাসআলা যদি আপনি জানতে পারেন, আপনার এই কোরবানি সংক্রান্ত আর কোনো সমস্যা থাকার কথা নয়। সেই মাসআলাগুলো আজকে আমরা হল করব পড়ে ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, 1 নম্বর মাসআলা হচ্ছে
কার উপর কোরবানি করা ওয়াজিব? এর সহজ এবং সাবলীল উত্তর হচ্ছে, আপনার কাছে যদি বর্তমানে 10 জিলহজ থেকে 12 জিলহজ এই 3 দিনের মধ্যে 80,000 টাকা পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত থাকে, তবেই আপনাকে কোরবানি করতে হবে। প্রত্যেক সুস্থ সম্পন্ন মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক পুরুষ এবং নারীর উপরে হজ, প্রত্যেক পুরুষ এবং নারীর উপরে কোরবানি করা ফরজ বা ওয়াজিব। অবশ্যই শুধু ছেলেদের উপরে কোরবানি নয়, মেয়েদেরকেও যদি নিসাব পরিমাণ সম্পত্তি থাকে, তার কাছে যদি প্রয়োজন অতিরিক্ত ব্যবহারে অতিরিক্ত সয়না আছে, স্বর্ণ আছে, গহনা আছে, 80,000 টাকার সম্পত্তি থাকে, মেয়েদেরকেও অবশ্যই কোরবানি করতে হবে। এখন প্রশ্ন আসে, একটা পরিবারে 6 জন পরিবারের সদস্য আছে, বাবা মা আছেন, 2 জন ছেলে 2 জন মেয়ে। বাবা তো ইনকাম করছেন, 2 জন ছেলেও ইনকাম করছে। তো যদি এমন হয় প্রত্যেকটা ছেলের কাছেই পর্যাপ্ত সম্পদ আছে, তাহলে সেই পরিবারের প্রত্যেককেই কোরবানি করতে হবে। পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি কখনো যথেষ্ট হবে? বাবাও কোরবানি করবে, ছেলে যদি ইনকামের উপযুক্ত হয় ছেলেকেও কোরবানি করতে হবে, স্ত্রীও যদি কোরবানির উপযুক্ত হয়, সম্পদের মালিক হয়, স্ত্রীকেও কোরবানি করতে হবে, মেয়েরাও যদি সম্পদের মালিকানা থাকে মেয়েদেরকেও কোরবানি করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপরে মাসআলা আসে যে সম্পদ কতদিন থাকতে হবে। যাকাতের মধ্যে আমরা দেখেছি 1 বছর সম্পদ থাকতে হয়, কিন্তু কোরবানির মধ্যে সম্পদ 1 বছর থাকা শর্ত নয়। 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ এই 3 দিন যদি আপনার কাছে প্রয়োজন অতিরিক্ত 80,000 টাকা থাকে, তবেই আপনি কোরবানি করতে হবে। নাবালেগ যারা আছে, ছোট বাচ্চা যারা আছে, তাদের কোরবানি আমরা কিভাবে করতে পারি? নাবালেগের উপরে কোরবানি ফরজ নয়, নাবালেগের উপরে কোরবানি করাটা জরুরি নয়, কিন্তু বাবা যদি বাবার সম্পদ থেকে নাবালেগ সন্তানের জন্য কোরবানি করতে চায়, তাহলে সেটা নফল কোরবানি হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাইরা, প্রশ্ন আসে, যারা দরিদ্র আছেন, যারা অসহায় আছেন, তাদের উপরে কোরবানি ফরজ নয়, তাদের জন্য কোরবানি করাটা জরুরি নয়, কিন্তু আপনি ওয়াজিব নয় ঠিক, কিন্তু আপনি একটা পশু কিনে ফেলেছেন, কোরবানি করার নিয়ত করে ফেলেছেন, নিয়ত করার কারণে আপনার কিন্তু কোরবানি করাটা ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে। প্রিয় ভাইরা, অনেক সময় প্রশ্ন আসে যে কোরবানির সময়টা আসলে কখন? এই যে বৃষ্টি বাদল হচ্ছে, অনেক সময় আমরা ঈদের সালাত আদায় করতে পারি না, যারা প্রান্তিক এলাকাগুলোতে আছেন। কোরবানির সময়টা কখন? আমরা কোরবানির সময় হিসাবে ধরি 3 দিন, 10 জিলহজ, তার মানে ঈদুল আজহার দিন, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন আপনি কোরবানি করতে পারেন। আপনি দিনেও কোরবানি করতে পারেন, রাতেও কোরবানি করতে পারেন, তবে নবীজি বলেছেন দিনে কোরবানি করাটা হচ্ছে উত্তম। আবার অনেক এলাকাগুলোতে যারা ঈদুল আজহার সালাত আদায় করতে পারছে না, জুমার সালাত ওয়াজিব, ঈদের সালাত ওয়াজিব তাদের উপরে, কিন্তু আদায় করতে পারছে না, তারা কি করবেন? হয়তো বৃষ্টি এসেছে বা অন্য কোনো কারণে আদায় করতে পারছেন না, তাহলে তাদের জন্য কর্তব্য হচ্ছে ঈদের সালাত আদায় করার জন্য যতটুকু সময় দরকার, সেই সময়টা অতিবাহিত হওয়ার পরে আপনারা কোরবানি করে ফেলবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অনেক সময় প্রশ্ন আসে, কোরবানি করতে পারছি না, পশু কিনে ফেলেছি কিন্তু কোরবানি করতে পারিনি, যে কোনো সমস্যার কারণে কোরবানি করতে পারি, এখন মাসআলা কি? এবার মাসআলা হচ্ছে, যদি পশু কিনে ফেলেন, কোরবানি করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি সেই পশুটাকে জীবিত সাদকা করে দিবেন। অথবা আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনি পশুই কিনতে পারেন নাই, এমন যদি হয় তাহলে কোরবানি উপযুক্ত একটা ছাগল আপনি আল্লাহর জন্য সাদকা করে দিবেন, বা একটা ছাগলের মূল্য আপনি সাদকা করে দিবেন। প্রশ্ন আসে, কোন কোন পশু দিয়ে কোরবানি করা জায়েজ বা কোরবানি করা যাবে? আমরা 5 প্রকার পশুর কথা বলি, উট, গরু, মহিষ, ভেড়া এবং দুম্বা, এই 5 প্রকার পশু দিয়ে আমরা কোরবানি করতে পারি। এবার প্রশ্ন আসে, পশুগুলোর বয়স কেমন হবে? উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু এবং মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, দুম্বা এবং ভেড়া এবং ছাগল, দুম্বা এবং ভেড়া এগুলো যদি 1 বছরের কম হয় কিন্তু দেখতে 1 বছরের মতো লাগে, হৃষ্টপুষ্ট আছে, তাহলে আপনি কমপক্ষে 6 মাস বয়স হিসাবে দুম্বা এবং ভেড়াকে আপনি কোরবানি করতে পারবেন। তবে ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে, ছাগলের ক্ষেত্রে 1 বছরের নিচে আপনি কোরবানি করতে পারবেন না। এক পশুতে বা একটা গরুতে বা একটা উটে আপনি কতগুলো শরীক হতে পারবেন? একটি ছাগল বা একটি ভেড়া বা একটি দুম্বা দিয়ে আপনি একটা ছাগল একজন কোরবানি করতে পারবেন। তবে গরু, মহিষ
এবং উট, এগুলোতে আপনি 7টা শরীক নিতে পারবেন। 7 জন শরীকে আপনি কোরবানি করতে পারবেন। আচ্ছা, 7 শরীকের কোরবানি হিসাবে আমাদের কিছু মাসআলা চলে আসে। সেখান থেকে 1 নম্বর হচ্ছে 7 শরীকে যারা কোরবানি করছেন তাদের অবশ্যই প্রত্যেকটা শরীক সমান হতে হবে। আন্দাজ করে যদি আপনি মাংসগুলোকে ভাগ করে ফেলেন, এটা কখনোই হবে না। অবশ্যই পরিপূর্ণভাবে, যেটাকে আমরা বলি পই পই করে হিসাব করে আপনাকে ওজন করে আপনাকে করতে হবে। আর 7 জন শরীকের মধ্যে কোরবানি দিচ্ছেন, একজন শরীকের নিয়তের মধ্যেও যদি গলত থাকে বা কোনো ভ্রান্তি থাকে, কোনো ঝামেলা থাকে, তাহলে 7 জন শরীকের প্রত্যেকের কোরবানি গলত হয়ে যাবে। এজন্য আপনারা যারা শরীকে কোরবানি করছেন অবশ্যই মানুষগুলোকে ঠিক সেভাবে বাছাই করতে হবে। প্রিয় ভাইয়েরা, অনেক সময় মাসআলা চলে আসে, 7 শরীকে কোরবানি করছে, 7 শরীকের কমই কিন্তু কোরবানি করা যাবে। আপনি চাইলে 2 শরীকে, 3 শরীকে, 4 শরীকে, 5 শরীকে, 6 শরীকে আপনি কোরবানি করতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, অনেক সময় মাসআলা আসে, কোরবানিতে কি আমি আকিকার নিয়ত করতে পারবো? হ্যাঁ, আপনি কোরবানির গরুতে বা আপনি পশুতে অবশ্যই আকিকার নিয়ত করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ছেলের জন্য 2টি অংশ আর মেয়ের জন্য 1টি অংশ নির্বাচিত করতে হবে। হতে পারে এমন যে ছোটবেলায় আপনি আপনার নিজের কোরবানি করতে পারেন নাই বা নিজের আকিকা আপনি করতে পারেন নাই, বড় হয়ে আপনি আপনার পশুতে নিজের আকিকাও করতে পারবেন। প্রশ্ন আসে, কোরবানি পশু উত্তম পশু কোনটি? অবশ্যই কোরবানির পশু বাছাই করার ক্ষেত্রে হৃষ্টপুষ্ট এবং মোটা তাজা পশু দেখে আপনি কোরবানির পশু বাছাই করবেন। অনেক সময় এমন হয় কোরবানি পশুটা এতটাই দুর্বল, জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটেও যেতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে। অনেক সময় পশুর 2টা চোখই অন্ধ হয়ে যায় বা 1টা চোখ অন্ধ হয়ে যায়, এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে। অনেক সময় পশুর শিংগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। কিন্তু যে পশুর শিং অর্ধেক কেটে গিয়েছে বা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আপনি সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অনেক সময় এমন হয় কোরবানির পশু তো আমরা কিনেছি, কিন্তু পশু কেনার পরে পশুটা হারিয়ে গিয়েছে, এবার কি করব? এবার মাসআলা হচ্ছে, আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে এবং আপনি যদি ধনী মানুষ হয়ে থাকেন, কোরবানি পশু কিনেছেন, পশুটা হারিয়ে গিয়েছে, আপনাকে আবার কোরবানি পশু কিনে কোরবানি করতে হবে। কিন্তু আপনি যদি গরিব হয়ে থাকেন, অসহায় হয়ে থাকেন, তাহলে পুনরায় পশু কেনাটা জরুরি নয় বা ওয়াজিব নয়। অনেক সময় এমন হয় যে কোরবানি পশু কিনেছিলাম, হারিয়ে গিয়েছে, আরেকটা পশু কিনেছি, কিন্তু যেটা হারিয়ে গিয়েছিল সেটা আবার ফিরে পেয়েছি, এবার কি করব? আপনি যদি ধনী হন তাহলে আপনাকে একটা পশু কোরবানি করলেই চলবে, কিন্তু আপনি যদি 2টাই করতে পারেন, 2টা আপনার জন্য উত্তম। কিন্তু আপনি যদি দরিদ্র হন, আপনার পশুটা হারিয়ে গিয়েছে, আরেকটা পশু কিনা আপনার জন্য জরুরি নয়, কিন্তু আপনি যদি আরেকটা পশু কিনেন, এবার আরেকটা যেটা হারিয়ে গিয়েছিল সেটাও যদি ফিরে আসে, তাহলে আপনাকে 2টাই পশু আপনাকে কোরবানি করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, অনেক সময় এমন হয় গর্ভবতী পশু কিনেছি ঠিক, তখন তো বুঝতে পারি নাই যে পশুটা গর্ভবতী কিনা, কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম পশুটা গর্ভবতী হয়ে গিয়েছে, বাচ্চা আছে পেটে। তখন কি করব? গর্ভবতী পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, জায়েজ। জবাই করার পরে যদি বাচ্চা পেট থেকে বের হয়, সেই বাচ্চাকেও জবাই করতে হবে এবং সেই কেউ যদি চায় সেই বাছুরের গোশতও খেতে পারবে। কিন্তু যদি এমন হয় যে কোরবানি পশু জবাই করার আগেই বাচ্চা হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সেই বাচ্চাকে জবাই করা যাবে না, অবশ্যই সেই বাচ্চাকে সাদাকা করে দিতে হবে। প্রিয় ভাইরা, অনেক সময় এমন হয় যে কোরবানি নিয়তে পশু কিনেছি ঠিক, কিন্তু কেনার পরে কিছু দোষ ত্রুটি দেখা যায়। যদি আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে দোষ ত্রুটি দেখা যাওয়ার পরে অবশ্যই কোরবানিটাকে রিনিউ করতে হবে, তার মানে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে। যদি এমন হয় যে আপনি গরিব মানুষ, আরেকটা পশু কেনার মতো সামর্থ্য আপনার নাই, তাহলে যেই পশু কিনেছেন সেই পশু দিয়ে আপনি কোরবানি করে ফেলবেন। বয়সের ব্যাপারে অনেক সময় দ্বিধা দেখা যায়, এটা কি আসলেই বয়স হয়েছে, 2 বছর কি হয়েছে, বা ছাগলের ক্ষেত্রে কি 1 বছর হয়েছে, অনেক সময় চিন্তায় পড়ে যায়। যদি এমন হয় তাহলে যিনি বিক্রয় করছেন তার সাথে কথা বলে নেবেন। তিনি যদি বলেন যে হ্যাঁ গরুটা আসলেই 2 বছর হয়েছে, ওরটা আসলে 5 বছর হয়েছে, দুম্বাটা আসলেই 1 বছর, ছাগলটা আসলে 1 বছর হয়েছে এবং দেখতেও 1 বছরের মতো লাগে, তাহলে বিক্রেতার কথা অনুযায়ী আপনি পশুটাকে কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় যে বন্ধা পশু দিয়ে কোরবানি করা জায়েজ। আবার যেই পশুগুলো পাগল, সে পাগল পশু দিয়েও কোরবানি করা জায়েজ। কিন্তু যদি পশু এমন হয়
যে আপনি মাঠে ছেড়ে দিয়েছেন, ঘাস খায় না, পানি খায় না, তাহলে এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে। কোরবানির পশু আপনি নিজে জবাই করবেন। যদি আপনি নিজে জবাই না করেন, অন্য কাউকে দিয়ে জবাই করাচ্ছেন, আপনি পুরুষ মানুষ, আপনি অবশ্যই কোরবানির স্থানে উপস্থিত থাকবেন। অনেক সময় এমন হয় যে ইমাম সাহেব কোরবানি করছেন, কোরবানি করার পরে কিছু লোক জবাই করেছেন, জবাই করার পরে উনি আরেকটা জবাই চলে গিয়েছেন এবং আরেকজন মানুষ এসে সে কোরবানিটাকে শরিক হচ্ছে। এমনটা হয় না? যদি এমন হয়, এক জবাইকে যদি দুইজন মানুষ শরিক থাকে, তাহলে প্রত্যেকেই আলাদা করে বিসমিল্লাহ পড়তে হবে। ইমাম সাহেব জবাই করছেন, তখন বিসমিল্লাহ পড়েছেন, পরবর্তীতে যিনি এসে আবার সেখানে হেল্প করছেন বা আরেকটু সতর্ক করছেন বা নাড়িগুলো কেটে দিচ্ছেন, রগগুলো কেটে দিচ্ছেন, তিনি যদি বিসমিল্লাহ না পড়েন, তাহলে কিন্তু কোরবানি শুদ্ধ হবে না। কোরবানি পশু কিনেছেন, পশু কেনার আগে, জবাই করার আগে, কোরবানি পশু কিনে ফেলেছে, জবাই করবেন, জবাই করার আগে সে কোরবানি পশু থেকে উপকৃত হওয়া জায়েজ নেই, সেই পশু থেকে দুধ দহন করা জায়েজ নেই। যদি এমন হয় যে দুধ দহন না করলে কোনো সমস্যা হচ্ছে না, তো আপনি দুধ দহন করবেন না, ঠান্ডা পানি ছিটিয়ে দিবেন। যদি এমন হয় যে দুধ দহন না করলে অসুবিধা হচ্ছে, তখন আপনি দুধ দহন করবেন এবং সেই দুধটা অবশ্যই আপনি সাদাকা করবেন। আর দুধটা যদি আপনি নিজে খেয়ে ফেলেন, অবশ্যই তার মূল্য আপনি সাদাকা করে ফেলবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এমন হয়েছে আপনি 7 জন শরীকে কোরবানি করছেন, তার মধ্যে থেকে হঠাৎ করে একজন শরীক মৃত্যুবরণ করেছে, এখন কি করবেন? যদি এমন হয়, অবশ্যই অবশ্যই সেই শরীকের টাকা তার পরিবারকে ফেরত দিতে হবে। আর যদি তারা চায় যে না, আমরা আমাদের শরীক থেকে কোরবানি করে ফেলবো, পরিবার থেকে করব, তাহলে তো ঠিক আছে। আর সেই শরীক বাদ যাওয়ার পরে আপনি আরেকজন শরীকও সেই কোরবানিতে নিতে পারবেন, সমস্যা হবে না। প্রিয় ভাইয়েরা, যদি এমন হয় মৃত ব্যক্তি, তার পক্ষ থেকে আপনি কোরবানি করবেন, মৃত ব্যক্তি যদি আপনাকে ওসিয়ত না করে আপনি কোরবানি করছেন, তাহলে সেই কোরবানির মাংস আপনি খেতে পারবেন, কোরবানি করে ফেলবেন, সমস্যা নেই। কিন্তু মৃত ব্যক্তি আপনাকে ওসিয়ত করে গিয়েছে যে আপনি আমার জন্য কোরবানি করবেন, তাহলে সেই মাংস আপনি খেতে পারবেন না, আপনাকে সাদাকা করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, কোরবানির গোশত আপনি ফ্রিজে বা যে কোনোভাবে জমিয়ে রাখতে পারবেন, সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোরবানির গোশতের বন্টনের ক্ষেত্রে আমরা বলেছি অবশ্যই প্রত্যেকটা বন্টন সমান হতে হবে। অনেক সময় দেখা দেয় এমন গোশত চর্বিগুলো বিক্রি করে দেয়, এমন যেন কখনো না হয়। কোরবানির গোশত বা চর্বি বা কোনো অংশ কখনো বিক্রি করা যাবে না। যদি বিক্রি করে ফেলেন, অবশ্যই তার টাকাগুলোকে সাদাকা করতে হবে। যিনি জবাই করছেন, অনেক সময় দেখা যায় যে চামড়াগুলোকে তাকে দিয়ে দেয়, বা কোরবানির গোশত হিসাবে যিনি জবাই করছেন বা যিনি হেল্প করছেন তাকে দিয়ে দেয়। মনে রাখবেন, কোরবানির কোনো অংশ পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই। আপনি যিনি জবাই করছেন বা যিনি আপনাকে হেল্প করছেন, তাকে আপনি পারিশ্রমিক দেওয়ার পরে এক্সট্রা করে হাদিয়া হিসেবে কোরবানির গোশত দিতে পারবেন, তো পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে। কোরবানির চামড়া অবশ্যই আপনি নিজে ব্যবহার করতে পারবেন। যদি চান আপনি নিজে ব্যবহার করবেন, কিন্তু আপনি নিজে ব্যবহার করতে পারছেন না, আপনি যদি কোরবানির চামড়া বিক্রয় করে দেন, অবশ্যই চামড়ার টাকা আপনাকে সাদাকা করতে হবে। আপনি নিজে কখনোই চামড়ার টাকা বক্ষণ করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, যারা জবাই করবেন, জবাইয়ের অস্ত্র অবশ্যই ধারালো হতে হবে এবং পশু নিস্তেজ না হওয়া পর্যন্ত আপনারা পশুর চামড়া ছিলতে যাবেন না, এটা মাকরুহ বলেছেন। এবং অনেক সময় এমন হয় যে এখানে একটা পশু জবাই করছি, সামনে একটা পশু জবাই করছি, এক পশুকে আরেক পশুর সামনে কখনো জবাই করবেন না। এবং জবাই করার ক্ষেত্রে কখনোই পশুকে কষ্ট দেওয়া যাবে, এটা উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, কোরবানি গোশতগুলো কি বিধর্মী কি দেওয়া যাবে? যিনি ইসলাম ধর্ম ফলো করেন না তাকে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই কোরবানি গোশত বিধর্মী যারা আছেন তাদেরকে দিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ যদি কোরবানি করতে চান, কোরবানি করতে পারবেন, এবং এটা হচ্ছে সৌভাগ্যের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছিলেন, তুমি আমার পরে আমার জন্য কোরবানি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর নবীজির জন্য কোরবানি করতেন। এজন্য প্রিয় ভাইরা, আপনারা যদি চান অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানি করতে পারবেন। নিজের কোরবানির গোশত খাওয়া এটা হচ্ছে মুস্তাহাব। আপনি নিজের গোশত, কোরবানি গোশত খেতে পারবেন। অনেক সময় এমন হয়, আমি নিয়ত করেছি কোরবানির দিন, ঈদুল আজহার দিন আমার কোরবানি গোশত দিয়ে আমি প্রথম খাবার খাবো। সকাল থেকে আপনি কিচ্ছু খান নাই, আপনি কোরবানি গোশত দিয়ে আপনার খাবারটা শুরু করলেন, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব বলে আখ্যা দিয়েছেন। প্রিয় ভাইরা, অনেক সময় আছে অনেক ভাইরা ঋণ করে কোরবানি দেয়। আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনি চাইলে ঋণ করে কোরবানি দিতে পারবেন, তবে কখনোই যেন সুদের টাকা দিয়ে কোরবানি না দেওয়া হয়, এটা খেয়াল রাখতে হবে। হাজী সাহেবরা যারা আছেন, হাজী সাহেবরা যারা মক্কায় সফর করছেন, তাদের জন্য কোরবানি ওয়াজিব নয়। কিন্তু কোন হাজী সাহেব তিনি যদি হজের দিনগুলোতে 10, 11, 12
এই 3 দিনের মধ্যে বাড়িতে চলে আসেন এবং তার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, অনেক সময় এমন হয় বিদেশে অনেক ছেলেমেয়েরা আছে, বিদেশে যারা আছে তারা অনেক সময় কোরবানি করতে পারেন না, বিদেশে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো বিদেশে যারা আছেন তারা চাইলে নিজের বাড়িতে বা অন্য কোনো জায়গায়, গ্রামে, বাংলাদেশে বা যেখানে আছে সেখানে চাইলে কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কোরবানি দাতা যিনি আছেন, সাপোজ আমি কোরবানি করছি চট্টগ্রামে, কিন্তু আমি এখন আছি ঢাকাতে, এখন আমি কি করব? যিনি কোরবানি করছেন তিনি ঈদের সালাত আদায় করেছেন বা করেন নাই এটা দেখার বিষয় না। যেখানে কোরবানি করা হচ্ছে সেখানে যদি ঈদের সালাত আদায় হয়ে যায় তাহলে কোরবানিটাকেই করে ফেলবে। প্রিয় ভাইয়েরা আমার, অনেক সময় দেখা যায় যে অনেক মহাজন যারা আছেন তারা কোরবানির হাটগুলোকে জমিয়ে রাখেন। মনে রাখবেন, কোরবানির কোনো অংশই কখনো বিক্রয় করা যাবে না। যদি বিক্রয় করে ফেলেন অবশ্যই আপনাকে কোরবানির সেই টাকাগুলোকে সাদাকা করতে হবে। আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার এই প্রান্তিক এলাকাগুলোতে অনেক সময় দরিদ্র ভাইরা যারা আছেন, গরিব অসহায় যারা আছেন, তারা কোরবানির সওয়াব নেওয়ার জন্য মোরগ জবাই করেন বা হাঁস কোরবানি করেন। না, মোরগ বা হাঁস এগুলো কখনোই কোরবানির নিয়তে করতে পারবেন না। ঈদুল আজহার দিন, কোরবানির দিন আপনি জবাই করতে পারবেন, তবে সেটার জন্য কখনোই কোরবানির নিয়তে না হয়। প্রিয় ভাইরা, আশা করছি আমাদের কোরবানির রিলেটেড যে প্রশ্নগুলো ছিল, যে মাসালাগুলো ছিল, সেই মাসালাগুলো আমরা হল করতে পেরেছি। এরপরেও আমার ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার পর্যন্ত পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আগামী জুমাতে অবশ্যই সেই মাসালাগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, কয়েকটি এলান আছে। আমাদের